নমস্কার, আদিশাই মোটিভেশন চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও দিলে সাথে সাথে তার নোটিফিকেশানটি আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন শুরু করি আজকের গল্প। একবার এক রাজা চোখের সমস্যা নিয়ে খুবই বিপদে পড়েছিলেন। তাই রাজা অনেক জায়গায় যাচ্ছেন, চিকিৎসা করাচ্ছেন, কিন্তু কোনোভাবেই তার চোখ ভালো হচ্ছে না। পরে সেই রাজা সন্ধান পেলেন যে তার রাজ্যের বনে এক সন্ন্যাসী থাকেন, যে সন্ন্যাসী সব রোগ ঠিক করে দিতে পারেন। তখন রাজা সেই সন্ন্যাসীর কাছে গেলেন, গিয়ে বললেন যে বাবা, আমার চোখের সমস্যা আপনি ঠিক করে দিতে পারেন। সন্ন্যাসী রাজাকে দেখে বললেন, রাজামশাই, আমি আপনার সমস্যাটা বুঝতে পেরেছি। আপনি এক কাজ করুন, এখন থেকে শুধু লাল জিনিসের ওপর চোখ দেবেন, অর্থাৎ শুধু লাল রং দেখবেন, তারপর দেখবেন যে সব ঠিক হয়ে গেছে। রাজা বললেন, আচ্ছা ঠিক আছে। রাজা তার রাজ্যে ফিরে গিয়ে তার রাজপ্রাসাদ পুরোটা এবং সব কিছু লাল করে ফেললেন। কিছুদিন পর আস্তে আস্তে রাজার চোখ ভালো হতে লাগলো। তখন রাজা খুশি হয়ে তার সৈন্যদেরকে বললেন যে যাও, সেই সন্ন্যাসীকে নিয়ে এসো, আমি তাকে পুরস্কৃত করতে চাই। তারপর সন্ন্যাসী যখন এলেন, তখন সৈন্যরা বালতি ভরে লাল রং দিয়ে তাকে ভিজিয়ে দিল। তারপর সন্ন্যাসী রাজার কাছে গেলেন, রাজা তাকে জিজ্ঞেস করলেন, কেমন আছেন? তখন সেই সন্ন্যাসী বললেন, দেখতেই তো পাচ্ছেন। তিনি রাগান্বিত স্বরে বললেন, রাজামশাই, আপনি আমাকে এমন লাল রং দিয়ে রাঙিয়ে দিতে বললেন কেন? রাজা বললেন, কেন? আপনিই তো বলেছেন লাল রং দেখতে, তো লাল রং না দিলে পরে আপনাকে দেখলে তো আমার চোখের সমস্যা হবে, তাই নয় কি? তখন সন্ন্যাসী বললেন, রাজামশাই, আপনি তো একটা লাল চশমা পরলেই পারতেন। তখন রাজা বললেন, আরে সত্যিই তো। রাজা লজ্জায় পড়ে গেলেন। তারপর সন্ন্যাসী বললেন, দেখেছেন রাজা, আমরা সমস্যায় পড়লে আশেপাশের সব কিছু পরিবর্তন করতে চাই, কিন্তু সমস্যার সমাধান যে আমাদের ভেতরেই আছে তা কখনো লক্ষ্য করি না। আমাদের নিজেদের বদলাতে বড় কোনো দেশে যেতে হবে না, নিজের দেশে থেকেই নিজেকে বদলাতে পারব। আমরা বদলালে আমাদের পরিবার বদলাবে, আমাদের সমাজ বদলাবে, আর সমাজ বদলালে আমাদের দেশ বদলে যাবে। আমরা নিজেদের অনেক সমস্যা, সেগুলো চাইলেই কিন্তু নিজেদের মধ্যে সামান্য পরিবর্তন এনে তার প্রতিকার করতে পারি। রবি ঠাকুর বলেছিলেন, পৃথিবীতে কাহারও অভাবে অধিক দিন কিছু শূন্য থাকে না। সত্যিই তো, আজ অবধি দেখিনি কেউ জীবন থেকে হারিয়ে গেলে কারো জীবন তার জন্য মন্থর হয়ে গেছে। বরং সেই মানুষটার শূন্যস্থান কোনো না কোনো সময় ঠিকই পূরণ হয়ে গেছে, হয়ে যায়। কত ভালোবাসাবাসি, কত মনের টান, কত স্মৃতি উপেক্ষা করে মানুষ, কত ভালোবাসাবাসি, কত মনের টান, কত স্মৃতি উপেক্ষা করে মানুষ দিব্যি ভালো থাকে নতুন মানুষ নিয়ে। পৃথিবীতে সত্যিই কোনো কিছুর জন্যই জীবন থেমে থাকে না। যে মানুষটার সাথে যুগের পর যুগ একসাথে থাকা, যে মানুষটা ছাড়া সত্যি ভালো থাকা যায় না, দম নেওয়া যায় না বলে একটা সময় মনে হতো, সেই মানুষটা ছেড়েই মানুষ দিব্যি ভালো থাকা শিখে নেয়। মানুষ যেখানে প্রেম, ভালোবাসা, আদর, স্নেহ, সময়, যত্ন বেশি পায়, সেখানেই মানুষ ভালো থাকে। আর কখনো কখনো এর বিপরীত হলেও মানুষ নিজেকে মানিয়ে নেয়, নিতে পারে একটা সময়। সময় পরিবর্তনশীল, সেই সাথে মানুষও। জীবনে অনেকেই আসে আবার চলেও যায়, তবে এই আসা যাওয়ার মাঝে মানুষ কজনকে ঠিক মনে রাখে। জীবনানন্দ দাশের একটা কথা আছে, প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেরও একদিন মরে যেতে হয়। ঠিক মানুষও নক্ষত্রের মতো, এই আছে আবার এই নেই। মানুষের হৃদয়ে প্রেম ঠিকই থাকে, শুধু প্রেম আদান প্রদানের মানুষটার
রদবদল হয়। গল্পটা যদি ভালো লেগে থাকে, চ্যানেলটাকে যদি পছন্দ করেন, তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্টস করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ, নমস্কার।